বাড়ির ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেল। এটা ছিল 7 আর 9 তারিখের 2 দিনের কিছু ক্লিপস নিয়ে একটা ব্লগ, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো 8 তারিখে যেহেতু আমার যে কাকার মারা গেল তার শ্রাদ্ধ, তো 7 তারিখে দই বসানো হবে, একদিন আগেই বসানো হয়। আর এটা হলো 15 দিনের শ্রাদ্ধ করা হচ্ছে, আগে ছিল 1 মাস, এখন সেটাকে ছোট করে 15 দিন আনা হয়েছে। তো বাড়িতে 7.5 মণ দুধ কেনা হয়েছিল, সেটা সারাদিন জাল করে এই যে রাতের দিকে আর কি দই বসানো হচ্ছে। বা সম্পূর্ণ বাড়িতেই করা আর কি, আমাদের এক পরিচিত কাকা আছে তাকে দিয়ে এটা করানো হচ্ছে। আর এখানে 70টার মতন আর কি মাটির পাতিল আছে, তো সেটাই বসানো হচ্ছে। সারাদিন একদম 7.5 মণ দুধ জাল করতে করতে মানে 6.5 মণ মনে হয় বানানো হয়েছিল, নাকি 1 মণের মতো আর কি ঘাটানো হয়েছে আর কি জাল দিয়ে। তো তারপরে যে তো দুধ হলো পাতিলে ঢেলে তার উপর দিয়ে হলো পেপার দিয়ে তারপরে কাঁথা কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো মোটামুটি দই ভালোই হয়েছিল। 8 তারিখে যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, সেখানে দই মুড়ি চিড়া এগুলোই খাওয়ানো হয়েছিল মানুষকে। তারপরে দিন আর কি 9 তারিখে মাছ খাওয়া হবে আর কি, মৎস্যমুখী উৎসব। তো 15 দিন হলো নিরামিষ খাওয়ার পর আজকে হলো আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে। তো রাতের জন্য আয়োজন করা হচ্ছে, সবাই মিলে হাতে হাতে করে 5-6 চুলায় রান্না টান্না করে এই যে রাতের বেলা আর কি সব দাওয়াতি মানুষ খাওয়া দাওয়ার পরে আমরা খেতে বসেছি। আর আজকে হলো মৎস্যমুখীতে ছিল মানে প্রথমে পায়েস ছিল, তারপরে 3-4 রকমের 5 রকমের হলো পিঠা, তারপরে সাদা ভাতের সাথে ছিল বেগুন ভাজা, তারপর লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, মাসকলাইর ডাল, মাছের তরকারি, আর অল্প একটু মাংস করা হয়েছিল। আর লাস্টের দিকে আমরা বাড়ির বউরা বোনেরা একসাথে বসেছি আর ভাইয়েরা খাবার দিচ্ছে আর কি। তো আপনাদের সাথে 2 দিনের ছোট্ট একটা ব্লগ আর কি আকারে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর বাড়িতে আসতে দেখা যায় যে খুব একটা বেশি ভিডিও করা হয় না, যা কিছু ছিল 2 দিনের সেটা দিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করলাম।